একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের গল্প হচ্ছে সুনন্দা। সুনন্দা নামে একটা ব্রাহ্মণ ছিল, সে মেঘাঙ্কর নামে একটা জায়গাতে থাকতো। তো মেঘাঙ্কর নামে জায়গাতে থাকতো, ওর একটা নিয়ম ছিল, প্রতিদিন এই যে একাদশ অধ্যায় পাঠ করতো, খুব আনন্দে ছিল। একদিন সব বন্ধুরা বলছে চলো আমরা তীর্থযাত্রাতে যাব। তো ওরা তীর্থযাত্রাতে বেরিয়ে গেছে। তীর্থযাত্রাতে যাওয়ার সময় রাস্তাতে একটা জায়গাতে একটা অতিথি গৃহতে ওরা আছে, রাত্রেবেলা ঘুমাচ্ছে। সকালবেলা যখন উঠে দেখছে সুনন্দা, বন্ধুরা কেউ নেই, সবাই গায়েব, ও একা আছে। বুঝতে পারলো না এরা কোথায় গেল, আমাকে ছেড়ে চলে গেছে না কি হলো, না গায়েব কী করে হয়ে গেল। তখন সাথে সাথে যে গ্রামের লোকেরা ওখানে এসে বলছে, দেখেন আপনি কোথায় যাবেন না আমার গ্রাম ছেড়ে, আপনি এখানে থাকেন, আপনাকে যেটা লাগবে আমরা দেব। আপনার ফ্রেন্ডস বন্ধুরা কোথায় চলে গেছে আমরা জানি না, কিন্তু আপনি এখানে থাকলে আমরা আপনাকে সব ফ্যাসিলিটি দেব। এ বুঝতে পারছে না এরা কেন আমাকে এত রিকোয়েস্ট করছে। চলো ঠিক আছে থাকবো এখান থেকে, আমার কি আছে, যেখানে আমাকে থাকতে হবে তো ওখানে থাকছে। কিছু বছর পরে হঠাৎ করে একজন গ্রামবাসী এসে ওকে বলছে যে আপনি আমার সাহায্য করেন। সুনন্দা বলছে আমি কি সাহায্য করব? বলছে আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, যেটা আমরা আপনা থেকে লুকিয়েছিলাম। বলছে কী সত্যি কথা? বলছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে প্রতিদিন একটা রাক্ষস আসতো, সে সবাইকে খেয়ে ফেলতো। তো আমরা ও রাক্ষসের সাথে একটা ডিল বানিয়েছি যে তুমি গ্রামবাসীকে খাবে না, আমরা একটা অতিথি গৃহ বানাচ্ছি, এখানে যারা আসবে তুমি তাদেরকে খাবে, গ্রামবাসীদেরকে ছেড়ে দাও। সেই জন্য আমাদের অতিথি গৃহতে যারা আসে তাদেরকেও রাক্ষস খেয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু সেদিনে রাত্রে সব আপনাদের বন্ধুদেরকে খেয়ে নিয়েছে, কিন্তু আপনাকে খেতে পারেনি, জানি না কেন, আপনার ভিতরে কী শক্তি আছে আমরা জানি না। কিন্তু দেখেন কাল রাত্রে কি হয়েছে, আমার ছেলে দূর দেশ থেকে পড়াশোনা করতে জন্য গিয়েছিল, ওই জিনিসটা জানিনি, ওর বন্ধুর সাথে রাত্রে অতিথি গৃহতে থেকে গেছে, এখন দেখো ও রাক্ষস ওকে খেয়ে নিয়েছে, দয়া করে আমার ছেলেকে বাঁচান। আমি যখন রাক্ষসের কাছে গিয়ে বললাম যে আমার ছেলেকে কেন খেয়েছো, ও তো গ্রামবাসী, তখন এই বলেছে আমি কি করে জানবো, তোমরা বলেছো অতিথি গৃহতে যে থাকে তাকে খাওয়া যাবে, আমি খেয়ে নিয়েছি, এখন আপনি আমাদের রক্ষা করেন। তখন সুনন্দা বলছে দেখো আমি বেশি কিছু জানি না, আমি মন্ত্র আমি তো একটাই জিনিস করি, প্রতিদিন এই ভগবদ্গীতার একাদশ অধ্যায়টা পাঠ করবি, এটা ছাড়া আমি আর কিছু মন্ত্র জানি না, যদি সেটা তোমাদের সাহায্য হবে তাহলে আমি সেটা পাঠ করতে পারি। তখন ও রাক্ষসের কাছে গিয়ে একাদশ স্কন্ধ পাঠ করে শেষে যে জলটা নিয়ে ও রাক্ষসের উপরে ছাটালেই এই রাক্ষস মুক্তি পেয়ে যায়। তখন এই রাক্ষসটা খুব খুশি, বলছে দেখেন এই একাদশ অধ্যায় হচ্ছে অনেক পাওয়ারফুল, আমি পূর্বতে অনেক খারাপ কর্ম করেছি, সেই জন্য আমি এই যে রাক্ষস শরীরটা পেয়েছি, আপনি যে একাদশ অধ্যায়টা পাঠ করলেন আমি সব কর্ম থেকে মুক্তি পেয়েছি। তো এখন ওনার জন্য যখন বৈকুণ্ঠের বিমান আসছে, উনি চলে যাচ্ছেন, তখন এই ব্রাহ্মণ বলছে দাঁড়ান আমার ছেলে কি হলো, আপনি আমার ছেলেকে তো খেয়ে ফেলেছেন। তখন বলছে না তোমার ছেলে এখানে আছে। তখন ওনার ছেলে এসে বলছে দেখেন বাবা, আপনার মতো অনেক বাবা পেয়েছি আমি অনেক জন্মতে, এবারে আমি বৈকুণ্ঠে যেতে চান্স পেয়েছি, এখন আর আপনি আমার উপরে আসক্তি ছেড়ে দিন, আপনি আমার বাবা না, আমি আপনার ছেলে না, আমরা সবাই হচ্ছে ভগবানের ছেলে, আমি হচ্ছে আত্মা, আপনি হচ্ছেন আত্মা, এটা আমরা শরীর না, আমাকে যেতে দিন। তারপরে ও বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। তখন এই গ্রামবাসীরা সবাই বুঝতে পারছে যে ও একাদশ অধ্যায় এত পাওয়ারফুল, তখন থেকে গ্রামের সবাই ওই যে একাদশ অধ্যায় পাঠ করছে। তো আমাদের যদি কিছু অশুভ হচ্ছে তাহলে আমাদের একাদশ অধ্যায় পাঠ করতে হবে, তাহলে জীবনে সব অশুভ চলে যাবে, সব কিছু শুভ হয়ে যাবে। তো আমরা একবার এটা একটা শ্লোক পাঠ করে আগে যাব। अनादिमध्यन्तमनन्तवीर्यम् अनन्तबहुंससि सूर्यनेत्रं पश्यामि त्वं दीप्तहुतासवक्त्रं स्वतेजसा विश्वम् इदं तपन्तम्।